আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন। সো বন্ধুরা, আমি জিক্যাম এবং এলএনজি ক্যামেরা নিয়ে দুইটা ভিডিও করেছিলাম। তো সেই ভিডিওগুলো আপনারা প্রচুর পরিমাণ পছন্দ করেছেন এবং দেখতে পাচ্ছি রিসেন্টলি ওই ভিডিওতে অনেকগুলো কমেন্ট আসতেছে যে ভাইয়া এই ক্যামেরাটা আমাদের মোবাইলে সাপোর্ট করতেছে না, এবং অনেকে কমেন্ট করতেছেন যে আপনাদের মোবাইলে ইনস্টল হয়েছে কিন্তু ক্যামেরা অ্যাপটা ওপেন করলে স্ক্রিন কালো হয়ে যাচ্ছে, অর্থাৎ ব্ল্যাক হয়ে যাচ্ছে। তো আজকে আমি এটার একটি প্রপার সলিউশন নিয়ে হাজির হয়ে গেছি, অর্থাৎ সমাধান নিয়ে হাজির হয়ে গেছি। তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো মূল পর্ব শুরু করে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন দেখে নেওয়া যাক। সো বন্ধুরা, চলে আসছি মূল পর্বে। তো আসলে জিক্যাম এটা কিন্তু অনেক পাওয়ারফুল একটি ক্যামেরা। তো আমরা সকলে জানি যে গুগল পিক্সেল যে ফোনগুলো আছে এই ফোনগুলোর জন্য এই জিক্যামটা তৈরি করা হয়েছে। তো যেহেতু অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম গুগলেরই, যার কারণে এই জিক্যামটা অনেক অ্যান্ড্রয়েড মোবাইলে সাপোর্ট করে। এবং এলএমসি যে ক্যামেরাটা আছে এটাকে অনেক জিক্যাম বলে, এটা জিক্যাম না, এটা একটা ক্যামেরা অ্যাপ। তো জিক্যাম হচ্ছে জিক্যাম এবং এলএমসি ক্যামেরা অ্যাপটা জিক্যামের মতোই কাজ করে এবং দুইটাই কিন্তু একই রকম পাওয়ারফুল ক্যামেরা। তো এখন আমি বলি আপনাদের মোবাইলে কেন সাপোর্ট করতেছে না। তো অনেকে দেখতেছি এরকমও কমেন্ট করছে যে ভাই আমার ফোনের র্যাম 8 GB, কেন আমার ফোনে সাপোর্ট করতেছে না? তাহলে আমি কি ভুল ভিডিও বানিয়েছি? না বন্ধুরা, আমি এখনো বলতেছি আমার ভিডিওগুলো ছিল একেবারে 100% রিয়েল অথেন্টিক একটি ভিডিও। তো আমার ভিডিও দেখে কিন্তু 80% মানুষ উপকৃত হয়েছে, মানে তারা ক্যামেরা অ্যাপটা প্রপার ব্যবহার করতে পারতেছে। মাত্র 20% মানুষ কিন্তু এটা ব্যবহার করতে পারতেছে না বা তাদের মোবাইলে ইনস্টল হচ্ছে না, সাপোর্ট করতেছে না। তো এটার কারণ কি? তো আসলে একটা মোবাইলে র্যামটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ না, আসলে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রসেসর। এই ফোনের প্রসেসরটা কি আছে? তো দেখা যাচ্ছে যে এই কমেন্টগুলো আসছে, আমি একটু কমেন্টগুলো পরে দেখলাম। রিয়েলমি কোম্পানির সি সিরিজের যে ফোনগুলো আছে এই সি সিরিজের ফোনগুলো কিন্তু এমনিতেই দুর্বল হয়ে থাকে এবং প্রসেসর তো আরও দুর্বল এই সি সিরিজ। ওই রিয়েলমির অন্য সিরিজ কিন্তু ভালো, এবং টেকনোর কিছু ফোন আছে বা ইনফিনিক্সের কিছু ফোন আছে, এই ধরনের নর্মাল যে ফোনগুলো আছে তারাই কিন্তু বেশি কমেন্ট করতেছে। তো যাদের ভালো ফোন, একটু ভালো ফোন, তারা কিন্তু কমেন্ট করতেছে না, কারণ তাদের মোবাইলে ইজিলি সাপোর্ট করতেছে। তো আমার এই ফোনটা কিন্তু আরও 3-4 বছর আগে কেনা হয়েছিল, এটা হচ্ছে Xiaomi Mi A3। আমার ফোনে কিন্তু জিক্যাম, এলএমসি ক্যামেরা, মানে যা কিছু আছে, লাইটরুম, প্রিমিয়াম ভার্সন, মানে যা কিছু আছে অল সব কিছু একেবারে নিখুঁতভাবে চলে। তো আমার কোনো এরকম কোনো সমস্যা হয়নি। তো এখন একটা দুঃখের সংবাদ বলি, তো আসলে আপনাদের মোবাইলে যারা সাপোর্ট করতেছে না এই অ্যাপসগুলো, তো এটা কোনো সমাধান নাই ভাই। তো অনেক ইউটিউবার দেখছি দেখাচ্ছে এই সেটিং করলে সাপোর্ট করবে, এই সেটিং করলে সাপোর্ট করবে। তো ভাই আমি এরকম কিছু বলবো না, কারণ এটা বললে মিথ্যা কথা বলা হয়ে যাবে। সামান্য কিছু ভিউজের জন্য আমি মিথ্যা কথা বলতে পারতেছি না। তো আসলে এরকম কিছু না। আপনার ফোনে যদি সাপোর্ট করে, আপনার ফোনে যদি সেটা সেই ক্ষমতা থাকে যে জিক্যামটা সাপোর্ট করার, তাহলে কিন্তু আপনি এই জিক্যামটা চালাতে পারবেন। কারণ জিক্যামটা কিন্তু অনেক পাওয়ারফুল একটি ক্যামেরা। আপনারা সবাই জানেন যে আইফোন এবং স্যামসাংকে বিট করে দিয়েছে এই গুগল পিক্সেল 8 Pro। সেই গুগল পিক্সেল 8 Pro যে ক্যামেরা অ্যাপটা আছে ওটাকেই বলা হয় জিক্যাম। তো ভাই ওই জিক্যামটাই অনেক পাওয়ারফুল, যার কারণে আমাদের নর্মাল ফোন এটা সাপোর্ট করতেছে না এবং ইনস্টল হলেও স্ক্রিনটা কালো হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে মূল বিষয়। আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। এখন যাদের মোবাইলে সাপোর্ট করতেছে না বা আপনারা ব্যবহার করতে পারতেছেন না, তো আপনারা কি ব্যবহার করতে পারবেন না? অবশ্যই পারবেন। কি করতে হবে? এই মোবাইলটা বিক্রি করে নতুন একটি ভালো মোবাইল কিনতে হবে। তো আসলে বন্ধুরা, বর্তমান জেনারেশনে আমার দিক দিয়ে 20,000 টাকার নিচে বা 25,000 টাকার নিচে কোনো ভালো ফোন হচ্ছে না। তো আমাদের একটু ভালো ভালো অ্যাপস ব্যবহার করার জন্য বা ভালোভাবে ফোনটা চালানোর জন্য আমাদের 25 থেকে 30,000 টাকার মধ্যে ফোন কিনতে হবে, বা উপরে হলে তো আরো ভালো হয়। তো আপনারা একটু বোঝেন, একটা কোম্পানি 1-1.5 লাখ টাকার ফোন বানাচ্ছে, আবার 10-15 টাকার ফোনও বানাচ্ছে। তো তারা যদি 10-15 টাকার মধ্যে তাদের সম্পূর্ণ ফিচারগুলো দিয়ে দেয়, তাহলে তো তাদের ফ্ল্যাগশিপ ফোনগুলো বিক্রি হবে না। যার কারণে এই কম দামি ফোনগুলো প্রসেসর থাকে খুবই দুর্বল। যদিও র্যাম বর্তমান বাড়িয়ে দিচ্ছে, তো আমাদের সাধারণ মানুষ আমরা র্যাম দেখে ফোন কিনে আসি, 8 GB র্যাম, আবার ভার্চুয়াল র্যাম 4 GB আছে। তো আসলে এই র্যামটা কোনো বিষয়ই না, এই র্যামটা বেশি গুরুত্বপূর্ণ না, আমাদের ফোনের প্রসেসরই মেন। তো আপনি অবশ্যই প্রসেসর দেখে ফোন কিনবেন, প্রসেসরটা কত জেনারেশন, কত কোর, চিপসেট কি, এইগুলো দেখে ফোন কিনবেন, শুধু শুধু র্যাম দেখে ফোন কেনা যাবে না। সো বন্ধুরা, এখন হয়তো অনেকে আমার উপরে রাগ করতে পারেন, আমাকে গালিও দিতে পারেন, এক থাপ্পড়ে তোর বাপের নাম ভুলিয়ে দিতাম। তো কিছু করার নাই ভাই, আমি সত্যি কথাই বলছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। আশা করছি আপনার কাছে অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দিবেন এবং কেমন লাগলো তা জানাতে একদমই ভুলবেন না। আর আমাদের পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে।
সে বন্ধু নিজে খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।